নয় পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পরীক্ষা 2021 গণিত অংশের সমাধান। 1 নম্বর প্রশ্ন যে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে প্রতিটি টুকরার দৈর্ঘ্য কত হবে। তো এই অঙ্কটা অনেক পরীক্ষায় আসছে, এমসিকিউ প্লাস লিখিত পরীক্ষায়। তো সমাধানটা খুব ইজি। তো প্রথম যে বিষয়টা এখানে দেওয়া আছে অনুপাত সংখ্যা, তো অনুপাত সংখ্যার যোগফল অনুপাত সংখ্যার যোগফল 3+7+10 = 20। প্রথম টুকরার দৈর্ঘ্য হবে, যেহেতু এখানে মোট দেওয়া আছে 60, তাহলে 60-এর 3/20 সমান হচ্ছে কত, কাটাটি করলে হয় এখানে 3×20=60, 3×3=9 মিটার। আর দ্বিতীয় টুকরার দৈর্ঘ্য কত হচ্ছে 20 দিয়ে ভাগ করলে হয় 3, 3×7=21 মিটার। আবার তৃতীয় টুকরার দৈর্ঘ্য 20 দ্বারা 60কে ভাগ করলে কত হচ্ছে 3, 3×10=30 মিটার। তাহলে এই হচ্ছে তিনটা টুকরার দৈর্ঘ্য, একটা হচ্ছে তাহলে 9, 21 আর একটা 30, এটা অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার, বর্গক্ষেত্রটির পরিসীমা কত। এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 1600 বর্গমিটার, বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। ধরি বর্গক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান ক মিটার, তাহলে যে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য ক মিটার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত 1600। তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারবো ক স্কয়ার সমান 1600। এখানে ক স্কয়ার বলতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাই এখানে বাহুর দৈর্ঘ্য যেহেতু ক ধরেছি, তাহলে হচ্ছে ক স্কয়ার সমান 1600। তাহলে ক এর মান বের হবে এখানে 40, 40 × 40 সমান 1600 হয়, তাহলে ক সমান হচ্ছে 40। এখন বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 গুণন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 ক, 4 × 40 সমান হচ্ছে 160। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 160। এরপরে 3 নম্বর প্রশ্ন যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতটা কত। তা আমরা জানি বৃত্তের পরিধি সমান কি টয়েস পাই আর, এখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের পরিধি হবে কত টয়েস পাই আর, ব্যাস হচ্ছে টয়েস আর। তাহলে পরিধি অনুপাত ব্যাস সমান হচ্ছে টয়েস পাই আর অনুপাত টয়েস আর। তাহলে এখানে টয়েস আর কাটা যায়, কাটা হয় কত পাই, তাহলে পাই অনুপাত 1। তাহলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সমান হচ্ছে পাই অনুপাত 1, বা এটাকে বলা হয় শুধু পাই বলা যাবে আর কি। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই বলে, একটা সংখ্যা আছে পাইয়ের সংখ্যা, পাই কাকে বলে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই বলে। 4 নম্বর প্রশ্ন যে টাকায় 10টি দরে লেবু ক্রয় করে 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে 10টি লেবুর ক্রয় মূল্য কত 1 টাকা, আবার 8টি লেবুর বিক্রয় মূল্য 1 টাকা, সেম। তো অঙ্কটা করার জন্য যেহেতু লিখিত পরীক্ষার অঙ্ক আমরা এইভাবে করব। 10টি লেবুর ক্রয় মূল্য 1 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য কত 1/10 টাকা, আবার 8টি লেবুর বিক্রয় মূল্য কত 1 টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য 1/8 টাকা। তাহলে এই দুটো থেকে দেখা যাচ্ছে যে বিক্রয় মূল্য ইজ গ্রেটার দেন ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য সেখানে বেশি, তাহলে লাভ হবে, লাভ সমান 1/8 বিয়োগ 1/10 টাকা। তো এখানে দেখা যাচ্ছে লাভের মান হবে 1/40 টাকা, ক্যালকুলেশন করলে কত হয় 1/40 টাকা। তাহলে শতকরা লাভ সমান 1/10 টাকা লাভ হলে কত 1/40 টাকা গুণ হচ্ছে 100%। তো কাটাকাটি করলে এখানে মান বের হবে 25%। তাহলে লাভের পরিমাণ 25% বা 25%। এটা হচ্ছে কি টাকার সাহায্যে যখন আমরা একটা লেবুর ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করে করবো। আর এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে এটাকে আমরা শর্টকাটে করব। যদি শর্টকাটে করি তাহলে কি হয়, তাহলে এখানে ক্রয়ের সংখ্যা আর বিক্রয়ের সংখ্যা দুটো মিলে করলে হয়ে যাবে। তাহলে ক্রয় করছিল কত 10টা, বিক্রি করছে 8টা, তাহলে 10টার মধ্যে এইটা গুণ যদি 100% দেই তাহলে এখানে আসবে 8। যখন সংখ্যা বুঝে তখন বিক্রয়ের সংখ্যার উপর লাভটা হিসেব করা হয়। তাহলে 10 বিয়োগ 8 ভাগ হচ্ছে 8 গুণ 100, তো এখান থেকে বের হবে 25%। এটা হচ্ছে শর্টকাট একটা পদ্ধতি, শর্টকাট পদ্ধতিতে করা যাবে যখন এমসিকিউ টাইপের পরীক্ষায়। আর লিখিত হলে অবশ্যই এই নিয়মে লিখিত পরীক্ষায় আমরা অ্যান্সার করব, তাহলে কোনো নম্বর কাটা যাবে না। এটা গেল প্রশ্ন, এই ছিল মূলত।